দর্শক, আমরা এখন যে জায়গাটাতে বর্তমানে দাঁড়িয়ে আছি এটা হলো মূলত এই বেলতল ঘুষের পাড়ার রুট যাওয়ার পথে। মানে এখানে আগে ফেরি পারাপার হতো, এই পাশ থেকে এই পাশে নৌকায় করে ফেরি পারাপার হতো। তো এখন একটা চলমান ব্রিজের কাজ চলতেছে, যার ফলে এখন আর সেই ফেরিটা নাই, এখন আছে একটা নৌকা। নৌকার ওপাশে রশি বেঁধে দেওয়া হয়েছে, এপাশে রশি বেঁধে দেওয়া হয়েছে। যার যখন যে ইচ্ছা যে ঘাটে সে শুধু নৌকা যদি নাও চালাতে পারে তাহলে সে রশি ধরে কিন্তু এই পাশে চলে আসবে, আবার ওই পাশে যাবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ মহিলা, উনি কিন্তু এই নৌকার জন্য বসে আছে। আজ যেহেতু ঈদের দিন, তো তারপরেও মানুষের ব্যস্ততার জন্য এই খেয়া পারাপার হচ্ছে। আর দেখেন, আর একটা সবচেয়ে বিষয় আমার যেটা খুবই ভালো লেগেছে সেটা হলো যে এই যে নদীর পাড়ে হালকা স্রোত কিন্তু বয়ে যাচ্ছে। যদি আমি আপনাদের একটু দেখাই, দেখেন তো ওই হালকা একটু স্রোত বেয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আপনার পাখিরা কিন্তু আপনার বিভিন্ন ধরনের মাছরাঙা পাখি বা বক যেটাই বলেন, নদীর পাশে কিন্তু সেটা শিকার করতেছে। এবং নদীর পাশে পাড় দিয়ে যে ছোট ছোট গাছপালাগুলো, এগুলো কিন্তু প্রচণ্ড বাতাসে ধুল খাচ্ছে। তো এখন যে আপনার দিনের বেলা আপনার ওই এখানে কিন্তু এখনো প্রচুর পরিমাণে মরিচ ক্ষেত আছে। আর হলো এখনো যেহেতু যারা পরে ভুট্টা লাগিয়েছে, সেই ভুট্টার ক্ষেতগুলি কিন্তু এখনো পরিপূর্ণ মানে কাটার সময় উপযুক্ত সময় হয়নি। তো এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের কিছু কিছু গাছ এখানে দাঁড়িয়ে আছে, যার ফলে ফলশ্রুতিতে আপনি যে রোদ এখন সেই গাছের ছায়ায় কিন্তু প্রতীকে বসে তা বিশ্রাম নেয়। এবং আমরাও সেই পথেই যাইতে চাইতেছিলাম। তো হঠাৎ করেই এই দুপুরে, মানে আপনার রোদেলা দুপুরে অনেকগুলি শিয়াল একত্রে তারা ডাকতেছে। তো এই বিষয়টা আমার কাছে খুবই একটা আশ্চর্যজনক বিষয়, একদম ভর দুপুরে এই চোরের বুকে শিয়ালগুলি দেখতেছে, যার ফলে আমরা আর ওখানে গেলাম না। তো এখানেই একটু ঘোরাঘুরি করি। এই হলো আমাদের ভ্রমণের আয়োজন। আমরা আসছি মূলত বাইক দিয়ে, বাইকটা ওই পাশে রেখে দিয়েছি, নৌকা করে শুধু এই পাশে আমরা আসলাম। আসে এখানে যে প্রকৃতির যে বাতাস সেটা উপভোগ করলাম, এবং রোদ সব মিলিয়ে খুবই ভালো লাগলো চলের জীবনটা এইক্ষণি। আসলে আমরা যতটাই বলি কেন, এই ব্যস্তময় জীবনে আসলে একটু নিজেকে মাঝে মাঝে সময় দেওয়া প্রয়োজন, তাহলে নিজের মনটা শান্ত হয়ে যায়। আসলে প্রকৃতির মাঝে আসলে আপনি বুঝতে পারবেন প্রকৃতি হলো এক মহান আল্লাহর শিল্প, যার সম্পাদক এবং প্রকাশক তিনি নিজেই। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।